এই জল ঢালা হচ্ছে, আম সেদ্ধ হয়ে গেছে, হাত সেদ্ধ হয়ে গলে গেছে। এই জল ঢেলে এবার ঢ্যাঁড়স আর এইটা তুলে দেওয়া হচ্ছে। দিয়ে দাও আস্তে আস্তে, এটা দিয়ে দেবো। ঢ্যাঁড়স চিংড়ি মাছ তুলে দেওয়া হবে, চিংড়ি দিয়ে দেবে। এই ঢ্যাঁড়স চিংড়ি মাছ তুলে দেওয়া হচ্ছে, নাড়া আছে সেটা তুলে দেওয়া হচ্ছে। এই ঢ্যাঁড়স চিংড়ি মাছ তুলে দেওয়া হচ্ছে। ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে টক হচ্ছে রত্নাবতী রান্নাঘরে। আজকে ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে টক হচ্ছিল। রাত ওতে জল দিয়ে দুধ জল আর একটু জল দিয়ে দেবে। এবার ভালো করে ফুটে উঠবে। এই গুড়গুড়ি দিয়ে দেবে এই তরকারি। রত্নাবতী রান্নাঘরে আজকে ঝাল মিষ্টি টক। রত্নাবতী রান্নাঘরে আজকে ঢ্যাঁড়স চিংড়ি মাছের টক হচ্ছে। টক ঢ্যাঁড়স চিংড়ি মাছের টক ভালো লাগলে কারো এই গরমে, প্রচণ্ড গরম, আমার ছেলেগুলো হ্যাঁ রাখছি এখন দিয়ে দিই। প্রচণ্ড গরমে বললো যে আর ভালো লাগছে না, এই টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। ওই 40টা ছেলে টক দিয়ে ভাত খাবে, একটু হলুদ দিয়ে টক দিয়ে ভাত খাবে। তাই রত্নাবতীর রান্নাঘরে ঝাল মিষ্টি টক, রত্নাবতীর রান্নাঘরে টক হচ্ছে আজকে। আজকে টক হচ্ছে, আজকে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের টক, চিংড়ি দিয়ে এতে সব হয়ে গেছে। নেড়ে নুড়ে আম একবারে গলি দিয়ে তারপরে ঢ্যাঁড়স চিংড়ি মাছ নাড়া ছিল, এত ভালো করে তুলে দিয়ে দে আরও দে দিয়ে এই একটু চিনি দেওয়া হচ্ছে ঢ্যাঁড়সের টক। আর না 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 আর না লাগলে তখন দেবো। ঢ্যাঁড়সের টকেতে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগবে। এই একটু চিনি দিলে ঠিক টক টক মিষ্টি মিষ্টি লাগলে হেভি খেতে লাগে। এই গরমেতে টক খেতে হেভি লাগে রত্নাবতী রান্নাঘরে। তারপরে ভালো লাগলে কমেন্ট করবে বেশি বেশি করে, হ্যাঁ শেয়ার করবে, কমেন্ট করবে। এই টক রান্না দেখে, এই টক দেখে লোকে জিভে জল এসে যাবে। আহা হা, এই টক দিয়ে ভাত খাওয়া যাবে, দারুণ লাগবে টক খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছেলেগুলো তো 40টা ছেলে টক দিয়েই ভাত, আজ চচ্চড়ি আর টক, টক দিয়ে ভাত খেয়ে নেবে। আজকে রত্নাবতী রান্নাঘরে টক রান্না হচ্ছে। রত্নাবতী রান্নাঘরে টক, ঢ্যাঁড়সের টক চিংড়ি মাছ দিয়ে, কাঁচা আম দিয়ে ভালো করে সর্ষে বাটা, নুন চিনি একটু দিতে হবে, দিয়ে ভালো করে সুন্দর করে টকটক মিষ্টি মিষ্টি রান্না হবে। আর ছেলেরা ভাত দিয়ে দারুণ খাবে।